প্রাণাভি, কি মা? এর আগের পাঠে আমরা শিখেছিলাম আমি খাই, তুমি খাও, সে খায়ের সংস্কৃত। তো চলো রিপিট হয়ে যাক। আমি খাই, আহাম খাদামি, তুমি খাও, ত্বাম খাদসি, সে খায়, সাহা খাদতি, সা খাদতি। গুড। ছেলে হলে সা খাদতি আর মেয়ে হলে সা খাদতি। ইংরেজিতে যেমন হি সি হয়, ছেলের ক্ষেত্রে হি, মেয়ের ক্ষেত্রে সি, তেমনি কিন্তু সংস্কৃততে ছেলে হলে সের সময় আমরা ব্যবহার করব সাহ বা সাহ, আর মেয়ের ক্ষেত্রে ব্যবহার করব সা। তো আজকের পাঠে এটা নিয়েই আমরা বেশ কয়েকটা বাক্য শিখব, সেটা হলো আমি, তুমি আর সে। চলো, যাই, যাইটাকে আমরা কি বলি? আমি যাই, কি বলবো? আহাম উচ্ছামি, আহাম গচ্ছামি। কিন্তু যখন বলবো তুমি যাও, তখন গচ্ছামিটা কি হবে? গচ্ছাসি, গচ্ছাসি। যেমন ত্বাম গচ্ছাসি, হ্যাঁ, গুড। আমি খাই, আহাম খাদামি। তো তুমি খাও, ত্বাম খাদসি। তেমনি আমি যাই, আহাম গচ্ছামি, তুমি যাও, ত্বাম গচ্ছাসি। ত্বাম হলে কি হবে? সি, শেষে কি হবে? সি, ত্বাম গচ্ছাসি। আর যদি সে হয় তখন কি হবে? গচ্ছতি। কি হবে? গচ্ছতি। খাদতি গচ্ছতি। তাহলে সহ গচ্ছতি, সা গচ্ছতি। এবার তাহলে দেখো, আমি যাই, আহাম উচ্ছামি, গচ্ছামি, তুমি যাও, ত্বাম গচ্ছাসি, গুড। আর সে যায়, সাহা গচ্ছাতি, তি গচ্ছতি, সা গচ্ছাতি। তি, গুড। এবার দেখো, এটা তো আমরা যাই শিখলাম। এবার দেখি আমি পড়ি, আমি পড়ি কি হবে? আহাম পঠামি, গুড। আর তুমি পড়ো, তখন আমরা পঠসি বলবো। কি বলবো? পঠসি। আর সে যখন বলবো, ত্বাম পঠসি, গুড। আর যখন বলবো সে পড়ে, তখন কি বলবো? পঠতি, পঠতি। তাহলে সে পড়ে কি হবে? সাহা পঠতি, গুড। আর মেয়ে হলে সা পঠতি। তি, গুড। প্রাণাভি কিন্তু বুঝে গেছে। আরেকটা শেখাই, সেটা হলো আমি দেখি, আহাম পশ্যামি, আহাম পশ্যামি। এটাও কি হবে? পশ্যাসি হবে। তুমি যখন বলবো যে তুমি দেখো, তখন ত্বাম পশ্যাসি, গুড। আর যদি বলি সে দেখে, তখন কি হবে? সাহা পশ্যতি, পশ্যতি, সা পশ্যতি। আর মেয়ে হলে সা পশ্যতি। তো বুঝে গেছো? আশা করি আপনারাও বুঝে গেছেন। দেখলেন, অন ক্যামেরায় প্রাণাভি খুব সহজেই বুঝে গেছে। তো সংস্কৃত শিখতে আমাদের সাথেই থাকুন। প্রাণাভি শিখবে, সেই সাথে আপনার সন্তানও। হরে কৃষ্ণা, হর হর মহাদেব।